হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদা সুলতানা রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন আপনাদের দেখাবো গরুর মাংস রেসিপি। খুব সহজেই তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আর একটা কথা, আমি যেভাবে তৈরি করব আপনারা চেষ্টা করবেন এভাবেই করার, তাহলে ইনশাল্লাহ সুন্দর হবে। এখানে আমি নিয়েছি জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি। আর এখানে নিয়েছি আমি লবণ, শুকনো লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, এলাচ, দারচিনি। এখানে আমি নিয়েছি 2 কেজি গরুর মাংস। আমি যে মশলাগুলো রেখে দিয়েছি সেগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। আর দিয়ে দিব শুকনা যে মশলাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো। আর পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি এটা ভালো করে মেখে নিব। এটা যত ভালো মাখানো হবে স্বাদ তত বেশি হবে। আর যদি সময় পান তাহলে কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন, তাহলে মশলাটা ভিতরে ঢুকবে। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এখন মাংসটা আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি। এখন মাংসটা কষিয়ে নিব। দেখুন মাংসটা থেকে কতটা পানি বের হয়েছে। আমি এই পানিটা দিয়ে মাংসটা কষিয়ে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার চ্যানেলটাকে আপনারা আপন করে নেবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের আপন করে নিব। তো আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মাংসটা কষিয়ে নেব। আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিব। এখন আমি মাংসটা প্রেসার কুকারে নামিয়ে নিব। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। মাংসটা নেওয়া হয়ে গেছে। এখন আমি গরম পানি করে রেখে দিয়েছি, সেই গরম পানিটা দিব। পানিটা দিব মাংস বরাবর পর্যন্ত। দেখুন কতটা পানি দিয়েছি। আর দিয়ে দিব জিরা গুঁড়া। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি চুলায় হাই আঁচে বসিয়ে দেব। মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নিব। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই মজাদার হয়েছে। আপনারা বাসায় বসে ট্রাই করে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।